वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আগের ক্লাসে আমাদের সরসিজম সরোজম এই পর্যন্ত হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, খিত্যানব্যস্য সূত্র থেকে হয়েছিল। বলুন, একে একে বলুন, সূত্রের অর্থ রূপগুলো কিভাবে হচ্ছে। খ্যাতি এখানে খ্যাতি হচ্ছে সপ্তমীর এক বচন, অনব্যয়স্য ষষ্ঠী এক বচন। এখানে অনুবৃত্তি হচ্ছে উত্তরপদে এবং স্বাহা। অর্থ হচ্ছে যে খিদান্তে পরে পূর্বপদস্য হ্রস্বাহা না তো অব্যয়স্য তত মুম কালিমান্যা। এখানে খিদন্ত উত্তর পদে, খিদন্ত যদি পরে থাকে, খিদন্ত মানে যেটা খকার যেটা যদি পরে থাকে তাহলে যে পূর্বপদ তার হ্রস্ব হয়, কিন্তু অব্যয় হলে সেটা হবে। এখানে যেমন হচ্ছে কালিম মান্যাহা হচ্ছে, এখানে উদাহরণ দেওয়া হয়েছে কালিম আত্মানম মান্যাতে। এখানে কালিম আত্মানম মান্যাতে, এখানে কালি আম মান খস প্রত্যয় হয়েছে। আত্মমানে খসা, যেটা এই সূত্র অনুযায়ী, অর্থাৎ আত্মমানে খসা মানে যখন মানে সকর্মক মননার্থে যখন মন ধাতুর পরে খস প্রত্যয় হয়, সেই কারণে এখানে আত্মানাম কালিম মান্যাতে এখানে মন ধাতুর উত্তর খস প্রত্যয় করা হয়েছে। কালিম, এখানে কালি আম মান খস। এটা হচ্ছে এখন যেহেতু মন ধাতু হচ্ছে দিবাদিগণীয় ধাতু, সেই কারণে এখানে দিবাদিভ্যাসন করে মন ধাতুর উত্তর সন প্রত্যয় হবে। কালি আম মান শ্যান অ। শ্যান প্রত্যয়ের লসক পদ্ধতিতে এই সূত্রের দ্বারা সকারের ইক হয়ে যাচ্ছে, এবং হলন্ত্যম এই সূত্রের দ্বারা নকারের ইক হয়ে যাচ্ছে। থাকতে হচ্ছে কালি আম মান ইয়া অ। তারপরে ইয়া এবং অয়ের এখানে অত গুণে এই সূত্রের দ্বারা পররূপ একাদেশ হচ্ছে। পররূপ একাদেশ হয়ে কালি আম মান ইয়া হচ্ছে। তারপরে কর্তৃকর্মণয় কৃতি এই সূত্রের দ্বারা ইয়াস হচ্ছে, অমের জায়গায় ইয়াস হচ্ছে, এবং উপপদম অতিং এই সূত্রের দ্বারা উপপদ তৎপুরুষ সমাস হয়ে যায়। কীর্তদ্দিক সমাস আসছে এই সূত্রের দ্বারা এই সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হচ্ছে, এবং সুপ ধাতু প্রাতিপদিকয় এই সূত্রের দ্বারা আপনার সেই সুপ্রত্যয়ের লোক হয়ে যায় কালী মান্যা হচ্ছে। এইখানে হচ্ছে এই সূত্রের প্রবৃত্তি হচ্ছে। কালী তো এখানে দীর্ঘইকার আছে, সেই কারণে এই সূত্রের প্রবৃত্তি হয়ে কীর্তিয়ানব্যস্য এই সূত্রের দ্বারা এখানে কালী এখানে দীর্ঘইকারান্তের স্থানে মান্যা হচ্ছে। কারণ কালী হচ্ছে যেহেতু কীর্তিয়ানব্যস্য, এখানে যেহেতু ষষ্ঠী নির্দিষ্ট পদ আছে, সেই কারণে এখানে অলঅন্তস্য এই পরিভাষার দ্বারা এর যে অন্তিম যে অস, তার স্থানে আদেশ হয়ে দীর্ঘইকারের স্থানে আদেশ হয়ে হ্রস্বইকার হচ্ছে, অর্থাৎ কালী মান্যা হচ্ছে। এরপরে কালী মান্যা এখানে অরুর দিশার অজন্তস্য মুম এই সূত্রের দ্বারা, যেহেতু এটা অজন্ত অঙ্গ, তাই কালী এর মুমাগম হচ্ছে। আর যেহেতু কালী এর মুমাগম হচ্ছে, সেই কারণে মিদচ অন্তিয়াত করা হয় এই সূত্রের দ্বারা। এখানে যে মিত আগম, এটা এই যে আগম যেটা মানে যেটা এর অন্তিম যে স্বর তারপরে বসছে, সেই কারণে কালীর পরেই মুমটা বসছে। তারপরে মোমের যে অনুবন্ধ লোক দিয়ে ম থাকছে, কালী মা মান্যা, কালীন মান্যা। তারপরে সুবিভক্তি যোগ করে হয় কালী মান্যা, কালীন মান্যা হচ্ছে।
কিন্তু এখানে বলা হচ্ছে যে অব্যয় হলে হবে না। তো পূর্বপদ যদি অব্যয় থাকে তাহলে হবে না। তো যেমন আমরা হচ্ছে দিবামন্য, দিবামন্য, দিবাটা যেহেতু অব্যয় এবং আকারান্ত, আহ, এটা যেহেতু দীর্ঘ 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 আছে, আকারান্ত মানে দীর্ঘ আছে, কিন্তু তারপরেও এটা হ্রস্ব হবে না। কারণ হচ্ছে এখানে যে দিবা, যেটা আমরা বলছি দিবা আত্মানম মন্যতে, এখানে এরকম হলে দিবাটা অব্যয় যেহেতু পূর্ব পদে আছে, সেই কারণে অব্যয় থাকার কারণে এখানে দিবাটা দিবা হবে না, দিবাই থাকবে, এখানে দিবামন্যা হবে। আচ্ছা, এরপরে ছিল কারণী ইয়াজহ। বলুন অন্য কেউ একজন, বলুন, আপনি বলুন। কারণী ইয়াজহ। কারণে ইয়াজাহা, এখানে অনুবৃত্তি হচ্ছে ভূতে নিহি। আহ, এটার অর্থ হচ্ছে কারণে উপপদে ভূতার্থে ইয়াজেহে নিনি, ইয়াজেহে নিনি হিসাব। অর্থাৎ এখানে করণ যদি উপপদে থাকে তাহলে ভূতার্থ মানে অতীত কালার্থে ক্রিয়াবাচক জল ধাতুর পরে পর কর্তা অর্থে নিনি প্রত্যয়। এখন হুম, আহ, সোময়াজি, এখানে সোমেন ইষ্টবান, আহ, সোমেন ইষ্টবান, যেহেতু এখানে ইষ্টবান এখানে তবতু প্রত্যয় আছে মানে ভূতার্থে আছে, অতীত কালার্থে আছে, এবং সোমেন হচ্ছে করণার্থে আছে। আমরা এখানে বলেছি যে করণে উপপদে, অর্থাৎ করণ যদি উপপদে থাকে তাহলে ভূতার্থ, করণ যদি করণ যদি উপপদে থাকে, যেহেতু সোমেনও আছে সেই কারণে এখানে করণ উপপদ আছে এবং ইষ্টবান তবতু প্রত্যয় ভূতার্থ, সেই কারণে এখানে আহ, ইয়াজ ধাতুর উঠতে নিনি প্রত্যয় হচ্ছে। প্রত্যয় হচ্ছে, হ্যাঁ। তাহলে সময় সোমেন আজি, ইষ্টবান সোম তা ইয়াজি। ইয়াজ নিনি, নিনি। হ্যাঁ। তাহলে সোম তা ইয়াজ, এখানে আহ, অনুবন্ধ লোপ করে দিয়ে ইন থাকছে। ইন থাকার পরে হচ্ছে যে সোম, ইন থাকার জন্য এখানে যেটা হচ্ছে যেহেতু এটা নকার ইট, নকার ইট হয়েছে, সেই কারণে অত উপধায়াহা, এই সূত্রের দ্বারা এখানে উপধার যে অকার আছে তার বৃদ্ধি হয়ে যাচ্ছে। নকার ইট থাকার কারণে এটা বৃদ্ধি হয়ে যাচ্ছে অত উপধায়া সূত্রের দ্বারা। ইয়াজ ধাতুর স্থানে ইয়াজ হচ্ছে, ইয়াজ থেকে ইয়াজ হচ্ছে, অর্থাৎ সোম তা ইয়াজ ইন। তারপরে এখানে হচ্ছে সোমোটা ইয়াজিন থাকছে, এখানে সোমোটা ইয়াজিন থাকার পর তারপরে এই যে উপপদ সমাস হয়ে যাচ্ছে পদমতি এই সূত্রের দ্বারা, কৃত্যদি সমাস আসছে এই সূত্রের দ্বারা, এর প্রাতিপদিক সংজ্ঞা আসছে এবং সুপধাতু প্রাতিপদিক হয়ে এই সূত্রের দ্বারা যে বিভক্তি লোপ হয়ে যাচ্ছে, হয়ে সোম ইয়াজিন থাকছে। আর সোম ইয়াজিন থেকে সু করে প্রক্রিয়ায় প্রক্রিয়াম সোম ইয়াজি এগুলো। হুম। এরকম ভাবে অগ্নিষ্টময় আজি, তাই তো? অগ্নিষ্টমী জাতি। তারপরে বলুন। তারপরে দৃশ্যে দৃশ্যে কণিক, যে কণিক সূত্র, এখানে অনুবৃত্তি হচ্ছে ভূতে কর্মণি ধাতব প্রত্যয় পরশ্চ। এখানে অর্থ হচ্ছে যে মানে কর্ম উপপদে যদি থাকে তাহলে দীর্ঘ ধাতুর উত্তর কণিক প্রত্যয়, হুম, কর্ম উপপদে থাকলে দীর্ঘ ধাতুর উত্তর কণিক প্রত্যয়। যেমন এখানে আছে যে পারম দৃষ্টবান, পারো দৃষ্টবা, পারম দৃষ্টবান, এখানে পারম হচ্ছে কর্ম আর দৃষ্টবান ভূতার্থে প্রভূত প্রত্যয়। এখানে পারম যেহেতু ভূতার্থ আছে এবং কর্ম উপপদে পারম আছে, পারদৃশ্য, এখানে পারম দৃষ্টবান, পারম কর্ম, দৃষ্টবান ভূতার্থে, এই কারণে দৃঢ় ধাতুর উত্তর কণিক প্রত্যয়, কণিক প্রত্যয় হচ্ছে পারা আম দৃশ কণিক, দৃশ্যে কণিক এই সূত্রটা। তারপরে কণিপের অনুবন্ধ লোপ করে ওয়ান থাকছে, তাহলে পারা অম দৃশ ওয়ান। এরপরে কর্তৃকর্মণয় কৃতি এই সূত্রের দ্বারা ষষ্ঠী আদেশ হয়ে মানে অমের নিয়াস হচ্ছে পারা নিয়াস দৃশ ওয়ান।
তারপরে উপপদম অতি এই সূত্রের দ্বারা উপপদ তৎপুরুষ হয়ে কৃত্যবৃত্ত সমাসার্থ এই সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হয়ে সুপ্রধাতু প্রাতিপদিক হয়ে এই সূত্রের দ্বারা এখানে সুবিভক্তি লোপ হয়ে পারদৃশ্যওয়ান, তারপরে পারদৃশ্যওয়ান, এরপরে সুবিভক্তি যোগ হয়ে পারদৃশ্যওয়া। এরপরে ছিল রাজনী যুধিক্রিয়ঃ, বলুন। রাজনী ইউথিক ক্রিয়ঃ, এখানে রাজনী সপ্তমীর এক বচন, ইউথিক ক্রিয়ঃ পঞ্চমীর এক বচন। তাহলে যেটা হচ্ছে আমাদের অনুবৃত্তি হচ্ছে ক্বানি কর্মণি ভূতে ধাতঃ প্রত্যয়ঃ পরশ্চ, অর্থাৎ এখানে অর্থ হচ্ছে যেটা যদি রাজন শব্দ যদি মানে কর্মপদে যদি রাজন শব্দ থাকে, কর্মপদ যদি রাজন থাকে, তাহলে ইউদ ধাতুর উত্তর কনি প্রত্যয়, অর্থাৎ উপপদটা রাজন শব্দ থাকে। রাজন শব্দ উপপদে থাকলেই কেবল রাজন শব্দ কর্ম এবং উপপদে থাকলেই কেবল এখানে ইউদ ধাতুর উত্তর কনি প্রত্যয় হবে। যেমন রাজযুদ্ধা, রাজযুদ্ধ এখানে রাজানম যোধিতবান, এখানে এই অর্থে রাজযুদ্ধা। যেহেতু রাজানম এখানে রাজন শব্দ আছে, উপপদে আছে, সেই কারণে এখানে ইউদ ধাতুর উত্তর কনি প্রত্যয় হচ্ছে রাজান আম ইউদ্ধ কনি। তারপরে কনি প্রত্যয়ের ওয়ান থাকছে, রাজন আম ইউদ ওয়ান। তারপরে আসছে আপনার কর্তৃকর্মণয় হচ্ছে এই সূত্রের দ্বারা রাজন ইয়াস ইউদ ওয়ান। তারপরে উপপদম অতি এই সূত্রের দ্বারা উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে, কৃত্যবৃত্ত সমাস হচ্ছে এই সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা হচ্ছে, সুপ্রধাতু প্রাতিপদিক হয়ে তারা সুবিভক্তি লোপ হয়ে যাচ্ছে, হয়ে রাজ ইউদ্ধান হচ্ছে। তারপর রাজ উদ্ধানের পরে সুবিভক্তি যোগ করে রাজ ইউদ্ধা, এইভাবে। এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে আমাদের সিদ্ধান্ত কৌমুদীকে এখানে বলা হয় ইউধির অন্তর্ভাবিত্যর্থ, এর অর্থ হচ্ছে মানে যুদ্ধাতু তো অকর্মক ধাতু, এখানে সেখানে কর্ম উপপদ থাকা, অকর্মক ধাতু হওয়ার ফলে কর্ম উপপদ হবে না, তো কর্ম থাকার সুযোগ নেই। রাজন শব্দ যেহেতু রাজনাম আমরা বলছি, কর্ম থাকার সুযোগ নেই যেহেতু এটা অকর্মক ধাতু। তাই এখানে অন্তর্ভাবিত নিয়র্থহার দ্বারা এখানে প্রেরণ করা বোঝানো, অর্থাৎ নিযন্ত্র বোঝানো হচ্ছে, এই কারণে এখানে কর্ম উপপদ হিসেবে গ্রহণ করা হচ্ছে বা কর্ম উপপদ হিসেবে গ্রহণ করা হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে রাজ প্রত্যয়, তাই তো? আচ্ছা, তারপরে ছিল সহেচ, বলুন। অন্য কেউ একজন বলুন। এটা সাহা যদি উপপদে থাকে আর ভূতার্থে হয়, তখন এই ইউদ আর ক্রি ধাতুর পর ওয়ানি প্রত্যয় হয়। যেরকম রাজনীটায় রাজন শব্দটা হচ্ছিল, এখানে সাহা শব্দটা থাকতে হবে, মানে সাহা সাহা যুদ্ধা এইরকম হচ্ছে। তো এখানে সাহা আম ইউথ ক্বানিক এখান থেকে হচ্ছে। ওটা যেরকম কারোর সাথে যুদ্ধ করানোর জন্য যদি বলতে হয়, তখন এটা তাহা যোধিতবান এই তার থেকে হচ্ছে। এবার কিছু কারোর সাথে যুদ্ধ করেছেন, এইটা তো অকর্মক ধাতু, কারণ মানে যুদ্ধ করছে ওইখানে। স্যার এই জায়গাটা একটা বলেছিলেন না যে নিচ অর্থে হচ্ছে না, কারণ করানোর ওই জায়গাটা আমার কাছে একটু মানে গুলিয়েছে। দুটো মানে যেটা বলেছিলেন, যেটা অন্য কেউ বলতে পারবেন এটা? বাকিরা
হুম, বাকিদেরও কি এই জায়গাতে সংশয় আছে নাকি? স্যার প্রশ্নটা কি ঠিক বুঝতে পারলাম না, আপনি আরেকবার বলুন। এই যে সহযোদ্ধিতবান নাকি সহযুদ্ধবান এই অর্থে সহযোদ্ধা হবে, এই প্রসঙ্গটা বলেছিলেন না? এই প্রসঙ্গটা বলেছিলেন যে দুটোই হতে পারে, সহযুদ্ধবানও হতে পারে আবার সহযোদ্ধিতবানও হতে পারে, হ্যাঁ, কেন দুটোই হতে সংশয়টা পারে। উঠছে কেন বলুন তো ক্লিয়ারলি। কারণ যেহেতু বলা হয়েছে যে উম এখানে যুদ্ধ ধাতু হলো অকর্মক ধাতু, তো অকর্মক ধাতু হলে তো তার কর্ম থাকবে না। তো সেই অর্থ যদি আমরা ধরি যে অকর্মক হয়, তাহলে অকর্মক হলে তাকে যদি কর্মকে ধরতে হয় তাহলে তাকে নিজ প্রত্যয় করতে হবে। হুম, তো নিজ অর্থ যখন করা হবে তখন অধীতবান হবে, আর যখন নিজ অর্থকে ধরা হবে না তখন সহযুদ্ধবান হবে। হ্যাঁ, তো এখানে গ্রন্থকার তিনি নিজ অর্থকে ধরেননি, না ধরে তিনি সহযুদ্ধবানকে গ্রহণ করেছেন, কিন্তু ভট্টজি দীক্ষিত বা অন্য কোনো ব্যাখ্যাকারেরা যারা আছেন তারা সহযোদ্ধিতবান এটাকেই গ্রহণ করেছেন, এরকমই বলেছিল। হ্যাঁ, না এখানে বরদরাজ আচার্য লিখছেন সহযোদ্ধিতবান সহযুদ্ধা, কিন্তু এই যে ভৈমী ব্যাখ্যা বলে একটা ব্যাখ্যা আছে, এখানে লেখা আছে সহযুদ্ধবান, তার এটা ব্যক্তিগত মত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক একইভাবে সহকৃত্যতে কোনো রকম তো কোনো সংশয়ই নেই, তাই তো? হ্যাঁ স্যার, সাহসিকতাটা এরপরে ছিল ঠিক আছে। সপ্তম্যাম মানে জনির্দহ। আমি যদি অন্য কাউকে করাচ্ছি এই অর্থে যদি করি, যেরকম ওইখানে আহ যোধিত রাজানাম যোধিতবান ছিল, সেইখানে সাহা যোধিতবান যখন হচ্ছে সেটা নিজ অর্থ নেওয়া হচ্ছে বলে সাহা যোধিতবান এইরকম বিগ্রহ লিখছি। আর যদি আম, আমি নিজ অর্থে না করি, এখানে এখানে ব্যাখ্যাকারের মত হচ্ছে যে সহযুদ্ধবান এই অর্থেই সহযোদ্ধা এই রূপটা করা দরকার, ঠিক আছে? অন্যন্ত বিগ্রহ করা দরকার, যোধিতবান না করলেও সহযুদ্ধা পেয়ে যাব, যেহেতু এখানে ওই রকম কর্ম উপপদের এখানে প্রয়োজন হচ্ছেই না, কেননা এর আগেই বলেছেন যে কর্মণীতি নিবৃত্তম। কর্মণীতি নিবৃত্তম মানে কি? মানে কর্মণি কর্মের উপপদে, কর্মের পদে অনুবৃত্তিটা। হ্যাঁ কর্মণি উপপদে ধাতোঃ নিনি প্রত্যয়ঃ, এইরকম অর্থ এখানে আসছে না, তাই বলা হচ্ছে যে এখানে যদি ন্যন্ত অবস্থাতে যে সহযোদ্ধিতবান এই অর্থ না করে সহযুদ্ধবান এই অর্থ করলেও সহযুদ্ধ রূপটা আমরা পাবো। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি আছে? সপ্তম্যাম জনির্ডহ। সপ্তম্যাম জনির্ডহ, বলুন সূত্রের অর্থ কি? স্যার, সপ্তমী উপপদে থাকলে তখন ভূতার্থে জান ধাতু যদি হয় তারপর ড প্রত্যয় হয়, হুম, যেরকম আমাদের সারাসিজাম সারোজাম এই যে রূপগুলোর জন্য এটা হয়েছিল। এবার সারাসিজাম হচ্ছে সারাসি জাতম, তো ওই জাতমটা তো আমাদের জন ধাতুর থেকে আসছে, তাই জন্য হুম, ওটার পরে ড প্রত্যয় হবে। তো হুম, সারাস নি জন ড। এবার জন থেকে জকারটা চলে যায়, তারপরে ওখানে সারাস নি না মানে নাকার ইত হয়ে যায়, সারাস নি জ, আর ড প্রত্যয়ের অকার মাত্র থেকে যায়, কারণ ওই টি ভাগে এটা তো ডিথ, তাহলে তার টি ভাগের লোপ হবে, তাই হুম, জন্য আহ, জনের জন ধাতুর টি ভাগ হলো আন, তাহলে আনটা লোপ হয়ে যাচ্ছে, জাকার থেকে যাচ্ছে। তো এই সারাস আর ই আর জ, এইখানের থেকে সারাসি সারাসি আহ, জ, তারপরে সারাসি
জাম হবে। স্যার হ্যাঁ, সারাসি জায়ের থেকে সারাসি জামটা আমরা কোত্থেকে পাচ্ছি ওই সেইটা একটু বলে দেবেন। সারাসি যা পরে। সারাসিজ, এরপরে হচ্ছে সু, ঠিক আছে? সু হচ্ছে প্রথমা এক বচনে, হ্যাঁ তারপর কি হবে? প্রথমা এক বচন বিবক্ষাতে সুপ্রত্যয়ের স্থানে আমরা কি করে দেব? অম, অম করে দেব, অমাদেশ করে দেব। তারপর অমি পূর্ব হয়ের দ্বারা পূর্বরূপ একাদেশ হয়ে সরসিজম। হুম, বোঝা গিয়েছে? তো স্যার সুপ্রত্যয়টা। সুবিভক্তিতে, হ্যাঁ, হুম, সুপ্রত্যয় বা সুবিভক্তি থাকলে নপুংসক হুম, লিঙ্গে ও অত আচ্ছা। অম এই সূত্রের দ্বারা অমাদেশ হুম, হয়, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ঠিক। সুয়ের স্থানে হ্যাঁ অমাদেশ হয়। হ্যাঁ জ্ঞানম ছিল তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা মানে ঠিক আছে, এটা নপুংসক লিঙ্গতে যেরকম করে করি সেটা যেন। হুম। আচ্ছা, ঠিক আছে। এরপরে ছিল কি? সরোজম। হ্যাঁ সরোজম কখন হবে বলুন? এর, আহ, সরোজম এখানেই প্রক্রিয়াটা দেওয়া আছে। সরস নিজ, এই অবস্থাতে কি বলা হলো? তৎপুরুষে কৃতি বহুলম এই ওইখানে সূত্রের দ্বারা হ্যাঁ, লোক। বিকল্পে বহুল লুক হচ্ছে, তার মানে লুক হবে কোনো সময়, কোনো সময় হবে না। প্রথম ক্ষেত্রে অলুক হয়ে যাচ্ছে, তাই তো? পরবর্তী ক্ষেত্রে হ্যাঁ সরোজম, এই ক্ষেত্রে কি হচ্ছে? নিয়ের লুক করে দিলে সরোজম পাচ্ছি। সারস, জ, সারা, উ, জ, হসিচয়ের দ্বারা উত্তর হয়ে গেছে, তারপর গুণ হয়ে গিয়ে সরোজ, সরোজ, সরোজম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হবে उपसर्गे च संज्ञायाम, उपसर्गे च संज्ञायाम। उपसर्गे सप्तमी एकवचनान्त पद, च अव्यय, संज्ञायाम सप्तमी एकवचनान्त पद। স্যার ওই যে প্রাণীন জান, শব্দটা একটু হ্যাঁ বলুন। বলেছিলাম মনে হয় যে প্রাণীন প্রাতিপদিকটা কিভাবে এসেছে, এটা কি, এটা কোন আচ্ছা, প্রাণীন, প্রাণীন, প্র উপসর্গ পূর্বক অন ধাতু থেকে প্রাণ শব্দের উৎপত্তি হয়। তারপর অন ধাতুর অর্থ হচ্ছে প্রাণনম, মানে প্রাণনম, তার অর্থ হচ্ছে বাঁচা বা জীবন, এরকম অর্থ, ঠিক আছে? সেখান থেকে তদস্য अस्ति প্রাণঃ अस्य अस्ति इति প্রাণী, ওই অর্থে প্রাণীন প্রাতিপদিক হয়। প্রাণীন প্রাতিপদিক থেকে প্রথম আর এক বচনে প্রাণী। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্র উপসর্গ পূর্বক অন ধাতু, সেখান থেকে প্রাণ শব্দের অন ধাতুর থেকে কি প্রত্যয় হয় দেখতে হবে। আহ, অস্থি অর্থে নির্ণয় করতে আসতে তো হয়ে যাচ্ছে প্রাণী। অচ প্রত্যয় সম্ভবত হবে, ঠিক নির্ণয় আছে? করতে, নির্ণয় করতে হলেই হচ্ছে, হুম, নির্ণয় করতে হলেই হচ্ছে, এমনিতে ইন থাকছে প্রাণ, প্রাণ থেকে প্রাণীন। হ্যাঁ, না, প্রাণ শব্দ প্রথমে, তারপর সেখান থেকে প্রাণঃ अस्या अस्ति इति প্রাণী, যার প্রাণ আছে তাকে প্রাণী বলা হচ্ছে। প্রাণ শব্দের থেকে, প্রাণ শব্দ থেকে নিনি প্রত্যয় হয়ে প্রাণী হবে। ঠিক আছে? প্র পূর্বক অন ধাতু থেকে অচ প্রত্যয় হয়ে প্রাণ শব্দ, সেখান থেকে প্রাণঃ अस्यास्ति इति প্রাণী। অচ প্রত্যয় আসবে।
হ্যাঁ, অচ্ছ হবে। পচাদির আকৃতি গণহ ওই এর দ্বারাই হবে মনে হচ্ছে, ঠিক আছে, সম্ভবত ওই সূত্রের দ্বারাই হবে। বলা হয়েছে না, আমাদের এসেছিল না পচাদির আকৃতি গণহ। হুম, হ্যাঁ, সেক্ষেত্রে অর্থ কি হবে? প্রাণীতি ইতি প্রাণঃ, প্রাণীতি ইতি প্রাণঃ মানে জীবতি ইতি। ঠিক আছে, আমি সেই রূপটা আচ্ছা। লিখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হুম, আমি রূপটা লিখে একবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে আমি এ করবো, লিখে পাঠিয়ে দেবো। thanks. এখানে জনের ডহ, সপ্তম্যাম জনের ডহ সূত্র থেকে জনের ডহ এই দুটো পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে কি হবে? উপসর্গে চ সংজ্ঞায়াম জনেহে ডহ। উপসর্গে সপ্তমী একবচনান্ত পদ, চ হচ্ছে অব্যয়, সংজ্ঞায়াম সপ্তমী একবচনান্ত। সংজ্ঞা শব্দের অর্থ আপনারা জানেন যে সংজ্ঞা বলতে কি কোনো নাম বোঝায়, তাই তো। রূঢ়ি, সংজ্ঞা শব্দের অর্থ হচ্ছে রূঢ়ি, মানে প্রকৃতি প্রত্যয়ের দ্বারা কোনো অর্থ বিশেষকে বোঝানো হয় যদি, তাহলে কি হবে? উপসর্গ যদি উপপদে থাকে তাহলে জন ধাতু থেকে ড প্রত্যয় হবে। এটাই হচ্ছে উপসর্গে চ সংজ্ঞায়াম এই সূত্রের অর্থ। এটাই বলা হচ্ছে উপসর্গে উপপদে ভূতার্থে জনধাতোঃ ডহঃ স্যাৎ। উপসর্গে উপপদে ভূতার্থে জনধাতোঃ ডহঃ স্যাৎ। উপসর্গ যদি উপপদে থাকে ভূতার্থে জন ধাতু থেকে কি হবে? ড প্রত্যয় হবে। হুম, বোঝা গিয়েছে? Yes. হ্যাঁ স্যার। হ্যাঁ, উপসর্গ যদি স্যার, উপপদে থাকে, হ্যাঁ বলুন। আগেরটাতে তাহলে কি তফাৎটা কি হলো যে সপ্তমী থাকলে ও ওই সপ্তমিয়াম থেকে হতো, আর এটা আগে উপসর্গ কিছু থাকলে আগেরটাতে হচ্ছে, আগে বলা হচ্ছে কি যে সংজ্ঞা অর্থ আগে বলা হয়নি, যে কোনো বিশেষ অর্থকে যদি বোঝায়, কোনো রূঢ়িকে যদি বোঝায় তাহলে এই সূত্রের দ্বারা ড প্রত্যয় হবে, ঠিক আছে। আগে এরকম কোনো কন্ডিশন ছিল না। আগে কি বলা হয়েছে? যদি সপ্তমী উপপদে থাকে এবং কি হয় জন ধাতু। ভূতকালার্থে থাকে তাহলে জন হ্যাঁ, ধাতু থেকে ড প্রত্যয় হবে। হুম, এখানে বলা হচ্ছে যে উপসর্গ যদি উপপদে থাকে, হুম, উপসর্গ উপপদে থাকলেই হবে, সপ্তমী উপপদে থাকতে হবে এমন নয়। এবং যদি সংজ্ঞা অর্থ বোঝায় তাহলে ভূতার্থে জন ধাতু থেকে ড প্রত্যয় হবে। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ কি আছে এখানে? প্রজা স্যাৎ সন্ততৌ জনে। এখানে স্পেলিং মিস্টেক আছে, সনন্তৌ হয়ে গিয়েছে। প্রজা স্যাৎ সন্ততৌ, প্রজা স্যাৎ সন্ততৌ জনে। এখানে প্রজা শব্দের অর্থ হচ্ছে সন্ততি, সন্ততি মানে হচ্ছে সন্তান। তাহলে প্রজা শব্দের অর্থ এখানে হচ্ছে সন্তান, সন্তান বিশেষকে এখানে প্রজা শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। প্রজা শব্দের প্রজা শব্দ অন্য কোনো অর্থকে বোঝাবে না, সন্ততি রূপ অর্থকেই যদি বোঝায় তাহলে কি হবে? তাহলে জন ধাতু থেকে এখানে ড প্রত্যয় হবে। যেরকম প্রজা রূপ হয়েছে প্রজাতা ইতি প্রজা, প্রজাতা ইতি প্রজা, মানে যা উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে সন্তান আদি, এই রূপ অর্থকে প্রজা শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে প্র উপসর্গ পূর্বক জন ধাতু থেকে ড প্রত্যয় হচ্ছে, যেহেতু এখানে সন্ততি রূপ অর্থ প্রপূর্বক জন ধাতু থেকে ড প্রত্যয়ের দ্বারা বোঝানো হচ্ছে প্রজা শব্দের দ্বারা, তাই এখানে ড প্রত্যয় করে দিয়ে প্রজ অপ্রজ, তারপর সেখান থেকে টাপ করে দিয়ে প্রজা, অজাদ্যত স্টাপ সূত্রের দ্বারা প্রজা হয়ে গিয়ে
প্রজা রূপ পাচ্ছি আমরা, তাই তো? প্রজা স্যাৎ সন্ততৌ জনে, এটা হচ্ছে অমরকোষের উক্তি। অমরকোষে বলা হচ্ছে প্রজা শব্দের অর্থ কি? সন্তান আদি অর্থ প্রজা শব্দের অর্থ। সন্তান রূপ অর্থ যদি বোঝানো হয় তাহলে কি হবে? প্রপূর্বক জন ধাতু থেকে ড প্রত্যয় হবে এই সূত্রের দ্বারা, উপসর্গে চ সংজ্ঞায়াম এই সূত্রের দ্বারা। সেক্ষেত্রে প্রজা আমরা রূপ পাবো। বুঝতে স্যার পেরেছেন? একবার ওই রূপটা আরেকবার বলেছি না, প্রজা প্রপূর্বক জন ধাতু থেকে ড প্রত্যয় অনুবন্ধ লোপ হয়ে অকার থাকছে প্রজন ড। এবার ড প্রত্যয়ে যেহেতু ডিতকরণ করা হয়েছে তাই ডিত্ব সামর্থ্যের কারণে ভসংজ্ঞা না হলেও অনহ এর টেহে এই সূত্রের দ্বারা অনভাগের লোপ হয়ে যাবে, প্রজ অ প্রজ। তারপর যেহেতু অজাদি আছে বলে অজাদ্যত টাপ সূত্রের দ্বারা টাপ প্রত্যয় হয়ে গিয়ে প্রজা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, সে টাপ প্রত্যয়টা কোত্থেকে হচ্ছে? টাপ প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে অজাদ্যত টাপ। अजादीनाम अकारान्तस्य च वाच्यम यस्त्रित्वम तत्र द्योत्य टाप स्यात्। টাপ প্রত্যয় হচ্ছে একটা স্ত্রীত্ববোধক প্রত্যয়, ঠিক আছে? আকারান্ত যে টাপ প্রত্যয় যেটা আছে সেটার দ্বারা স্ত্রী প্রত্যয়কে বোঝায়। তার মানে অজা প্রজা শব্দের দ্বারা স্ত্রীত্বকে বোঝাচ্ছে, ঠিক আছে? প্রজা শব্দ স্ত্রীত্ব অর্থকে বোঝাচ্ছে, সন্তান আদি প্রজা, ঠিক আছে? স্ত্রী প্রত্যয় হচ্ছে টাপ প্রত্যয়। হ্যাঁ স্যার, সেটা আমরা স্যার, পরবর্তীকালে দেখবো। হ্যাঁ বলুন। স্যার বলছি যদি স্ত্রীত্ব বিভক্ত হয় অজাদ্যত টাপ দিয়ে টাপ হয়ে প্রজা হয়, তাহলে প্রজা শব্দের অর্থ সন্ততি হবে, মানে মানে কন্যা এরকম অর্থ, হুম, মানে সন্ততি অর্থ বোঝাবে, সন্তান নয় সন্ততি, মানে যে হ্যাঁ সন্তান আদি অর্থ। না, স্ত্রীত্ব সন্তান বলতে বিভক্তায় তো টাপ প্রত্যয় হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে স্ত্রীত্ব বিভক্তায় যদি হয় তাহলে সন্তান বোঝাবে না, তো সন্ততিকে বোঝাবে। না, এখানে স্ত্রীত্ব অর্থ বোধক, ঠিক আছে? স্ত্রীত্ব অর্থ বোঝাচ্ছে, তার মানে এখানে সন্ততি অর্থ প্রজা শব্দের দ্বারা সন্ততিকে বোঝায়। সন্ততি বলতে এখানে সমস্ত প্রজাজন যারা তাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? প্রজা শব্দ স্ত্রীত্ব অর্থকে বোঝায়। প্রজা শব্দটা স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয়। বোঝা মানে গিয়েছে? স্ত্রীলিঙ্গে প্রয়োগ হবে, কিন্তু মানে বোঝাবে সন্তান সন্ততি মানে দুটোকে। হ্যাঁ, সন্তান সন্ততি সবাইকেই বোঝাবে। এখন সন্তান বলতে শুধুমাত্র ছেলে মেয়ে এমনটাই তো নয়। এখানে রাজাত্ব ছেলে মেয়ে বলতে যারা একদম সাক্ষাৎ রাজপুত্র বা রাজকন্যা তাদেরকেই এখানে বোঝানো হচ্ছে না। এখানে সন্ততি প্রজা শব্দের অর্থ হচ্ছে রাজার রাজ্যে যারা বাস করেন প্রত্যেকেই হচ্ছে প্রজা। মানে প্রজা হচ্ছে রাজার সন্তান সন্ততির স্বরূপ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সূত্রের অর্থ কি হলো বলুন তো? যদি উপসর্গ উপপদে থাকে তাহলে সংজ্ঞা অর্থ বোঝালে ভূতকাল অর্থে জন ধাতুর উত্তর ড প্রত্যয় হবে। হ্যাঁ, এবার সংজ্ঞা অর্থ বলতে কি বোঝাচ্ছে এখানে? সংজ্ঞা মানে নাম। হ্যাঁ, যেরকম যেমন এখানে যেমন হয়েছে প্রজা প্রপূর্বক জন ধাতুর উত্তর ড প্রত্যয় হয়ে প্রজা শব্দ তৈরি হয়েছে। প্রজা দ্বারা এখানে মানে সন্তানাদি এই সংজ্ঞাকে বোঝাচ্ছে। হুম,
এরকম প্রজা শব্দের আপনারা প্রয়োগ দেখেছেন, প্রজায়ে গৃহমেধিনাম। হুম, প্রজায়ে হ্যাঁ স্যার। গৃহমেধিনাম, প্রজায়ে গৃহমেধিনাম মানে সন্তানাদির জন্যে, সন্তানাদির জন্য যখন গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। রঘুবংশের প্রথম স্বর্গে আছে হ্যাঁ, যে রঘুবংশে আছে। প্রজায়ে গৃহমেধিনাম, রাজা কি জন্য সংসার করছেন না সন্তানাদি উৎপত্তির জন্যে। ঠিক আছে, তো সন্তানাদি যদি অর্থ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, উপসর্গ উপপদে থাকলে ভূতার্থে জন ধাতু থেকে ড প্রত্যয় হবে। তাহলে এখানে সংজ্ঞা অর্থ যদি বোঝায়, সন্তানাদি অর্থ যদি বোঝায়, তাহলেই জন ধাতু থেকে ড প্রত্যয় হবে। প্রজা শব্দের দ্বারা অন্য অর্থ যদি বোঝায় সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার প্রজার কি অন্য অর্থও আছে? প্রজার অন্য অর্থ আছে কিনা কোষে দেখতে হবে যে প্রজা শব্দের কোন কোন অর্থে প্রয়োগ আছে। অবশ্যই থাকবে, শুধুমাত্র একটা অর্থে প্রয়োগ, অন্য মানে অর্থে তো আমরা তো অবশ্যই। এই অর্থটাই প্রয়োগ হ্যাঁ, করে থাকি, প্রজা এখানে যেটা। সন্তানাদি অর্থ যদি হয়, যেহেতু সংজ্ঞায়াম বলা হয়েছে, সেক্ষেত্রে যদি সন্তানাদি অর্থ হয় তাহলেই কি হবে, বা তাহলে এই শুধুমাত্র সন্তানাদি অর্থ অর্থ হলেই নয়, যদি সংজ্ঞা অর্থ বোঝায়, কোনো বিশিষ্ট রূঢ় অর্থ বোঝায়, তাহলেই এই সূত্রের দ্বারা ড প্রত্যয় হবে। যেহেতু সূত্রে বলা নেই যে সন্তানাদি অর্থেই বোঝাতে হবে, রূঢ় অর্থ কোনো বোঝাতে হবে। রূঢ় অর্থ বলতে জানেন? হ্যাঁ স্যার, মানে নাম। মানে যেগুলো হ্যাঁ, যেরকম, লোকে প্রচলিত আছে, প্রসিদ্ধ আছে, হ্যাঁ রূঢ় প্রসিদ্ধ হয়ে আছে, আছে। যেরকম কলিঙ্গ। কলিঙ্গ বলতে, কলিঙ্গ দেশকে বোঝায়, বা কলিঙ্গ হ্যাঁ দেশের কলিঙ্গ দেশকে বাস বোঝায়, করে এমন লোককেও হ্যাঁ তাদেরকে বোঝায়। তাহলে কলিঙ্গ শব্দ হচ্ছে কলিঙ্গ দেশকে বা কলিঙ্গ দেশবাসী রূপ যে অর্থ আছে সেখানে রূঢ়, তাকে বোঝায়। বুঝতে পেরেছেন? এইরূপ যদি এখানে রূঢ় অর্থ কিছু থাকে, সংজ্ঞা অর্থ থাকে, কিছু প্রকৃতি প্রত্যয় সমুদায়ের দ্বারা কোনো নাম বোঝায়, তাহলেই ভূতার্থে ড প্রত্যয় হবে। প্রজা শব্দের অনেক প্রয়োগ আছে, আপনারা যদি রঘুবংশেই দেখেন, আবার একটা শ্লোক আছে, প্রজানামেব ভূত্যর্থম শতাভ্যো বলিমগ্রহীত। প্রজানামেব ভূত্যর্থম শতাভ্যো বলিমগ্রহীত। প্রজাদের কল্যাণের জন্যই রাজা তাদের থেকে বলি গ্রহণ করতেন বা কর গ্রহণ করতেন, তাদের উন্নতির জন্যই, তাদের কল্যাণের জন্য। এখানে এইভাবে অনেক প্রজা শব্দের প্রয়োগ আছে। তো এইভাবে যদি সন্তানাদি বা কোনো বিশেষ অর্থকে বোঝায়, সংজ্ঞা অর্থকে বোঝায়, তাহলে কি হবে, এই সূত্রের দ্বারা ড প্রত্যয় হবে। প্রজা স্যাৎ সন্ততৌ জনে, এটা হচ্ছে অমরকোষের উক্তি। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপর আছে তক্তবতু নিষ্ঠা। তক্তবতু নিষ্ঠা, তক্তবতু নিষ্ঠা, এটা হচ্ছে প্রথমা দ্বিবচনান্ত পদ, নিষ্ঠা প্রথমা একবচনান্ত পদ। তশ্চক তবতুশ্চক তক্তবতু, সরি এখানে এটা দ্বিবচনান্ত, এটা দীর্ঘ হবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানেও দীর্ঘ হবে, তক্তবতু। তক্তবতু নিষ্ঠা, নিষ্ঠা হচ্ছে প্রথমা একবচনান্ত, এটা হচ্ছে সংজ্ঞা বিধায়ক সূত্র। তার মানে এখানে নিষ্ঠা সংজ্ঞা বিধান করা হচ্ছে। কাদের নিষ্ঠা সংজ্ঞা? না, তপ্রত্যয়ের এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়, এই সূত্রের দ্বারা বলা হচ্ছে। এরপরে নিষ্ঠা সংজ্ঞক যে প্রত্যয়গুলো, তাদের কিছু কাজ থাকবে, এই জন্যে
এখানে সংজ্ঞা প্রণয়ন করা হচ্ছে, বলা হচ্ছে ত এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়। এতো নিষ্ঠা সংজ্ঞৌ স্তঃ, এতো নিষ্ঠা সংজ্ঞৌ স্তঃ, এখানেও প্রিন্টিং মিস্টেক হয়েছে। এতো নিষ্ঠা সংজ্ঞৌ স্তঃ, তার মানে এতো বলতে তপ্রত্যয়ঃ তবতু প্রত্যয়শ্চ, তপ্তবতু তপ্রত্যয়ঃ তবতু প্রত্যয়শ্চ নিষ্ঠা সংজ্ঞৌ স্তঃ, এদের তপ্তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়। বোঝা গিয়েছে? আচ্ছা, আচ্ছা, নিষ্ঠা সংজ্ঞা হলে তারপরে কি হবে? হ্যাঁ, তারপর বিধান করা হবে এই সূত্রের দ্বারা, নিষ্ঠা সূত্রের দ্বারা। এটা হচ্ছে বিধি সূত্র। এখানে কি বিধান করা হচ্ছে? নিষ্ঠা এক পদার্থ, এক সূত্রে একটাই পদ আছে, প্রথমা এক বচনান্ত। এখানে ভূতে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের এখানে অনুবৃত্তি এবং অধিকার আসছে। তাহলে নিষ্ঠা ভূতে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ। নিষ্ঠা আমরা জানি একটা সংজ্ঞা, তার বিধান করা হচ্ছে কার থেকে? ভূতকালে ধাতোঃ নিষ্ঠা প্রত্যয়ঃ পরঃ ভবতি। ভূতকালার্থে ধাতুর পর নিষ্ঠা প্রত্যয়ের বিধান করা হচ্ছে। নিষ্ঠা বলতে আমরা কি বুঝি বলুন? তবতু প্রত্যয়। ত এবং তবতু প্রত্যয়। তাহলে সূত্রের অর্থ কি বলা হচ্ছে এখানে? ভূতার্থবৃত্তেঃ ধাতোঃ নিষ্ঠা প্রত্যয়ঃ পরঃ স্যাৎ। ভূতার্থবৃত্তেঃ নিষ্ঠা প্রত্যয়ঃ পরঃ স্যাৎ, মানে ভূতার্থবৃত্তি যদি ধাতু হয়, ভূতকালার্থ ক্রিয়া যদি বোঝায়, তাহলে ধাতুর পর নিষ্ঠা হবে। নিষ্ঠা হবে মানে নিষ্ঠাবান, এরকম অর্থ কি? তবতু সংজ্ঞা। প্রত্যয় হবে। হ্যাঁ, নিষ্ঠা সংজ্ঞা। নিষ্ঠা মানে এখানে ত এবং তবতু। তাহলে নিষ্ঠা এর অর্থ কি? ততটুকু। আবার ত এবং তবতু। ত এবং তবতু প্রত্যয় কোন অর্থে হয়? তার ভূতার্থে। ভূতকাল অর্থে। তাহলে নিষ্ঠার অর্থ হয়ে গেল ভূতকাল, অতীতকাল, পাস্ট টেন্স, তাই তো? সেটাই এখানে বলা হচ্ছে ভূতার্থবৃত্তেঃ ধাতোঃ নিষ্ঠা স্যাৎ। ভূতার্থবৃত্তেঃ ধাতোঃ নিষ্ঠা স্যাৎ। ভূতার্থবৃত্তি ধাতুর থেকে নিষ্ঠা প্রত্যয় হবে। তত্র তয়োরেব কৃত্যক্ত খলर्थः ইতি ভাবকর্মণোঃ ক্তः। তত্র তয়োরেব কৃত্যক্ত খলर्थः, তয়োরেব বলতে কি বোঝানো হয়েছে? তয়োরেব কৃত্যত খলার্থা, হ্যাঁ, এই সূত্রকে। তয়োরেব কৃত্যক্ত খলर्थः এই সূত্রের দ্বারা ভাব এবং কর্মার্থে তপ্রত্যয়ের বিধান হবে। তপ্রত্যয়ের বিধান কোন অর্থে হবে? ভাবার্থে এবং কর্ম অর্থে। তার মানে তপ্রত্যয় কোন অর্থ বোঝাবে? ভাব অর্থ বোঝাবে এবং কর্ম অর্থ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। কর্তরীকৃত ইতি কর্তরিক তবতু। কর্তরীকৃত এই সূত্রের দ্বারা তবতু প্রত্যয় কোন অর্থে হবে? কর্তরি অর্থে, কর্তা অর্থে তবতু প্রত্যয় হবে। তপ্তবতু নিষ্ঠা ভূতার্থে বলা হলো, এখানে আবার কি বলা হচ্ছে? যে তবতু প্রত্যয় কর্তা অর্থকে বোঝাবে এবং তপ্রত্যয় ভাব এবং কর্ম অর্থকে বোঝাবে। বুঝতে পেরেছেন প্রত্যেকেই? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, উকাবিতৌ, উকৌ ইতৌ, উকৌ ইতৌ এর অর্থ কি? উকার এবং ককার ইত হবে। হ্যাঁ, উকৌ ইৎসংজ্ঞৌ ভবতঃ। উকার এবং ককার ইৎসঙ্গক হবে। উকার এবং ককার কিভাবে ইৎসঙ্গক হচ্ছে বলুন তো? উকার উপদেশে অনুনাসিক এই যে ইতি। তবতু প্রত্যয় আছে, তবতু প্রত্যয় যে ছিল সেখানে ত আছে তো, তার মধ্যে তবতু এবং ত, এখানে কাদের ইৎসংজ্ঞা হচ্ছে? ত প্রত্যয় কার ইৎসংজ্ঞা হবে? শুধু ককারের। শুধুমাত্র ককারের ইৎসংজ্ঞা হবে। তবতু প্রত্যয়ে কার ইৎসংজ্ঞা হবে?
উকার এবং ককার। ককারের এবং উকারের, প্রথমে যে ককার আছে তার এবং শেষে তবতু শব্দে তকারের পরে যে উকার আছে তার ইৎসংজ্ঞা হবে। তাহলে ত প্রত্যয়ে অবশিষ্ট কি থাকবে? অবাত। ত থাকবে, তাই তো? হ্যাঁ ত প্রত্যয়ে ত থাকবে, শুধুমাত্র ত থাকবে। আর তবতুতে কি থাকবে? তওয়াত। তবত থাকবে, তাই তো? আচ্ছা, স্নাতম ময়া, স্নাতম ময়া, এখানে কি হচ্ছে? স্নাতম ময়া এর অর্থ কি? আমার দ্বারা স্নান করা হয়েছে। এখানে স্যার ভাব অর্থে তপত্যই হয়েছে। ভাবে ভাবে সরি, মানে স্নান করা হয়েছে, ঠিক আছে? স্নান করা হয়েছে এরকম অর্থ। এখানে স্না ধাতু, স্না ধাতু হচ্ছে অকর্মক ধাতু। ভূতকালার্থে নিষ্ঠা সূত্রের দ্বারা এখানে ভূতকালার্থে নিষ্ঠা প্রত্যয় হচ্ছে। কি প্রত্যয় হবে এখানে? ত প্রত্যয়। তাহলে স্না ত প্রক্রিয়া লিখতে হবে কি? আচ্ছা, এমনি তো হয়ে গেছে স্নাযোগ ত, আর অনুবন্ধ লোপ হ্যাঁ, এখানে করলে হয় কিছুই নেই, ওই প্রত্যয়। জন্য লিখছিলাম না। স্না ধাতু থেকে ত প্রত্যয় হচ্ছে, অনুবন্ধ লোপ করলে স্না ত, স্নাত, তারপর স্নাতম, প্রক্রিয়াতে স্নাতম। আমাদের নপুংসক একলিঙ্গে সামান্য নপুংসকম এই সূত্রের দ্বারা নপুংসকে সব নপুংসক লিঙ্গ হবে এবং ঔৎসর্গিক এক বচন। ঔৎসর্গিক এক বচন বলতে কি বলা হয়েছিল বলুন তো? উৎসর্গতঃ একবচনম ভবিষ্যতি। সামান্য বিধি এই জন্য এক বচন হবে, ঠিক আছে? এখানে এরপর দেখুন কি বলা হয়েছে সূত্রে, যে ভূতার্থ বৃত্তিকে বোঝাতে হবে, ভূতকালার্থকে বোঝাতে হবে, আর কি যদি ভাবার্থ ত প্রত্যয় হলে তার অর্থ হবে ভাব বা কর্ম। এখানে ভাবার্থ আছে, স্নান করা হয়েছে এরকম অর্থ বোঝাচ্ছে। যেহেতু এখানে অকর্মক ধাতু তাই ভাবার্থে হবে, সকর্মক হলে কর্মার্থেও হবে ধাতু। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জন্য সামান্য নপুংসকের দ্বারা নপুংসক লিঙ্গে এক বচন হয়ে স্নাতম। পরের উদাহরণ আছে স্তুতঃ বিষ্ণুঃ। স্তুতঃ বিষ্ণুঃ, বিষ্ণুর স্তব করা হয়েছে, ঠিক আছে? স্তুতঃ বিষ্ণুঃ ত্বয়া, তোমার দ্বারা বিষ্ণুর স্তব করা হয়েছে বা বিষ্ণুর স্তুতি করা হয়েছে। এখানে দেখুন, এখানে কর্ম আছে, কর্ম কি স্যার আছে এখানে? বিষ্ণু কর্ম ছিল। হ্যাঁ, বিষ্ণু কর্ম আছে। সকর্মক ধাতু, টুই ধাতু সকর্মক, তাই সেখান থেকে এখানে কর্ম অর্থে ধাতুর থেকে, টুই ধাতু থেকে কি হচ্ছে? ত প্রত্যয় হবে, অনুবন্ধ লোপ করে টু, তারপর তার সকারের সকার হয়ে যাবে স্তু, স্তু ত, স্তু ত, স্তুত, স্তুতঃ। যেহেতু বিষ্ণু এখানে কর্ম, সেই অনুসারে কর্মণি প্রয়োগে, কর্মের অনুসারে এখানে প্রয়োগ হবে, তাই স্তুতঃ বিষ্ণুঃ ত্বয়া। বিষ্ণু এখানে পুংলিঙ্গে আছে প্রথমার এক বচনে, তাই প্রথম পুরুষে এক বচনে, সরি, প্রথমা এক বচনে, প্রথমা বিভক্তিতে এক বচনে আছে বলে স্তুতঃ ত্বয়া। ঠিক একইভাবে কৃধাতু থেকে তবতু প্রত্যয় করে কৃতবান, কৃতবৎ, কৃতবৎ, কৃতবান,
কৃতবৎ, কৃতবৎ প্রাতিপদিক হচ্ছে, তারপর সেখান থেকে আবার প্রক্রিয়াতে কৃতবান, কৃতবত্তু, কৃতবৎ, কৃতবৎ, কৃতবান। বুঝতে পেরেছেন? কৃতবান, এখানে তবতু প্রত্যয়ের অর্থ কি? কর্তা। হ্যাঁ, কর্তা অর্থ। যেহেতু তবতু প্রত্যয় কোন অর্থে? কর্তা অর্থে বিহিত, তাই কর্তা অর্থে এখানে তবতু প্রত্যয় হয়েছে। আর কর্তা অর্থ বোঝাচ্ছে বলে কি হবে এখানে? উক্ত হবে কর্তা, তাই তো? উক্তে কর্তারি প্রথমা। উক্ত অনুক্ত ব্যবস্থায় আনেন তো? হ্যাঁ স্যার, যেটা উক্ত হবে তাতে প্রথমা বিভক্তি হবে। আচ্ছা, উক্ত কাকে বলা হয়? উক্ত মানে স্যার অভিহিত হবে, মানে যেটা হ্যাঁ, অভিহিত তবতু মানে? মানে বোঝাচ্ছে, তো অপ্রত্যয় দ্বারা বিষ্ণু এই কর্তাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, উক্ত শব্দের অর্থ হচ্ছে যস্মিন অর্থে প্রত্যয়ঃ সহ উক্তঃ। যে অর্থে প্রত্যয় তাকে উক্ত বলা হচ্ছে। তাহলে কর্তা অর্থে যদি প্রত্যয় হয় তাহলে সে উক্ত হবে। ঠিক আছে? কর্ম অর্থে যদি প্রত্যয় হয় তাহলে কর্ম উক্ত হবে, করণ অর্থে যদি প্রত্যয় হয় তাহলে করণ উক্ত হবে, সম্প্রদান অর্থে যদি প্রত্যয় হয় তাহলে সম্প্রদান উক্ত হবে। আর উক্ত যদি হয় তাহলে উক্তে প্রথমা বিভক্তি হবে। প্রথমা বিভক্তিই হবে, তাতে কর্তা হোক, কর্ম হোক, করণ হোক, সম্প্রদান হোক। বোঝা গিয়েছে? স্যার হ্যাঁ ওই স্যার। সংজ্ঞা এমনি জানি, কিন্তু সংজ্ঞাটা কি বললেন না? ইহা অর্থে, ওইটা একবার সংজ্ঞাটা বলবেন? উক্ত यस्मिन् अर्थे प्रत्ययः सः उक्तः। यस्मिन् अर्थे प्रत्ययः सः उक्तः, এরকম উক্ত শব্দের অর্থ বলা হয়েছে। এটা মনে হয় আমি বলেছিলাম এর আগেও, তাই তো? হ্যাঁ স্যার, মানে উক্ত কি সেটা বুঝিয়েছিলেন, সেটা হ্যাঁ, জানি কোন জায়গাতে কিন্তু এসেছিল বলুন তো? স্যার আমরা এর আগে যখন ওই ইয়ে করছিলাম না, ওই গুলো করছিলাম, তখন তিঙান্তার সময়তে আহ এসছিল না হ্যাঁ, যে তখন উক্ত কর্তা, কর্তারি সাপ, এই সমস্ত ওই সময়তে এসছিল তখন উক্ত। অনেকবার এসছে উক্তানুক্ত ব্যবস্থা। এর পরেও আসবে আপনাদের প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। অভিহিতে তু প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা এব আসবে কারক প্রকরণে। যাই হোক, তাহলে এখানে বোঝা গিয়েছে স্নাতম ময়া স্তুতঃ ত্বয়া বিশ্বম কৃতবান বিষ্ণুঃ। বিশ্ব করেছেন, সৃষ্টি যিনি করেছেন তিনি বিষ্ণু। স্তুতঃ ত্বয়া, তোমার দ্বারা বিষ্ণু স্তুত হয়েছেন, বা তোমার দ্বারা বিষ্ণুর স্তুতি করা হয়েছে। স্যার এখানে তো বিষ্ণু শব্দটা ওই স্তুতাহার পরে লেখা নেই, মানে এটা কি প্রিন্টিং হয়নি বলে, নাকি স্তুতাহা ত্বয়াতে ধরে নেব যে বিষ্ণু আছে? হ্যাঁ, বিষ্ণু আছে এখানে। হ্যাঁ, মানে এখানে যে লেখা নেই, তাহলেও কি তখন, মানে লেখা আহ, নেই তাহলেও ওটা উক্ত ধরবো? হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওখানে লিখে দিতেও পারেন। যদি নাও লেখা থাকে তাও বোঝা যাচ্ছে স্তুতঃ ত্বয়া মানে বিষ্ণুকে বা অন্য কারোরও স্তুতি করা হতে পারে, পুংলিঙ্গের কোনো এক এখানে কর্ম আছে। ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, ওই জন্য ওটাকে উক্ত ধরছি। আচ্ছা। হ্যাঁ, এখানে যেমন বৃত্তিতে আছে এখানে, হ্যাঁ, স্তুতঃ ত্বয়া বিষ্ণুঃ। আচ্ছা, এরপরে রদাভ্যাম নিষ্ঠাতো নঃ পূর্বস্য চ দহ।
रदाभ्याम निष्ठातो नः पूर्वस्य च दः रदाभ्याम पंचमी द्विवचनान्त पद निष्ठातः षष्ठी एकवचनान्त पद नः प्रथमा एकवचनान्त पूर्वस्य षष्ठी एकवचनान्त च अव्यय दह षष्ठी एकवचनान्त এতগুলো এখানে পদ আছে রদাভ্যাম নিষ্ঠাতঃ নঃ পূর্বস্য চ দহ রদাভ্যাম শব্দের অর্থ কি রশ্চ দশ্চ রদৌ রকারশ্চ দকারশ্চ রদৌ র শব্দ এবং দ শব্দের দ্বারা রকার এবং দকারকে বোঝানো হয় তাই রদাভ্যাম এর অর্থ হচ্ছে রেফ দকারাভ্যাম রেফ দকারাভ্যাম রকার এবং দকারের পর নিষ্ঠাতঃ পঞ্চমী আছে তাই তস্মাদিতি উত্তরস্য তাই রদাভ্যাম পরস্য এরকম অর্থ পাচ্ছি নিষ্ঠাতঃ নিষ্ঠাতঃ এর অর্থ হচ্ছে নিষ্ঠায়াহ ত ইতি নিষ্ঠাত তস্মাৎ নিষ্ঠাতঃ তস্য নিষ্ঠাতঃ নিষ্ঠায়াহ ত নিষ্ঠাত তস্য নিষ্ঠাতঃ মানে নিষ্ঠার যে তকার বা নিষ্ঠাসঙ্গক প্রত্যয়ের যে তকার নিষ্ঠাসঙ্গক প্রত্যয়ের যে তকার তাকে বলা হচ্ছে নিষ্ঠাত তার নিষ্ঠাসঙ্গক তকারের মানে নিষ্ঠা প্রত্যয়ের যে তকার তাকে বোঝানো হচ্ছে নিষ্ঠাতঃ এর দ্বারা নিষ্ঠাসঙ্গক তকারের এরকম অর্থ তাহলে কি বলা হচ্ছে যে রেফ দকারাভ্যাম পরস্য নিষ্ঠাতঃ তার মানে রেফ এবং দকারের পরের নিষ্ঠাসঙ্গক তকারের কি হবে নহ নকারঃ রেফ এবং দকারের পরে নিষ্ঠাসঙ্গক তকারের নকার আদেশ হবে আর কি হবে পূর্বস্য চ দহ পূর্বের দকারের কি হবে দকারেরও নকার হবে পূর্ববর্তী যে দকার আছে তারও নকার হবে পূর্ববর্তী বলতে এখানে কি বোঝানো হচ্ছে পূর্ব শব্দের দ্বারা এখানে আক্ষেপ করা হচ্ছে কার আক্ষেপ করা হবে বলুন তো কার আক্ষেপ করা হতে পারে এখানে মানে নিষ্ঠাসঙ্গক তকারের পূর্ববর্তী যে দকার তারও নকার আদেশ হবে রেফ দকারের পর ধাতু রেফ দকারের পর নিষ্ঠাসঙ্গক তকারের নকার আদেশ তো হচ্ছেই নিষ্ঠার পূর্ববর্তী যে দকার নিষ্ঠার পূর্ববর্তী ধাতুতে বিদ্যমান যদি দকার থাকে তাহলে তারও সেই দকারেরও নকার আদেশ হবে বুঝতে পেরেছেন এটাই সূত্রের অর্থে বলা হচ্ছে বৃত্তিতে রদাভ্যাম পরস্য নিষ্ঠাতস্য নহ স্যাৎ এটা হচ্ছে একটা অংশ বাক্যের সূত্রার্থে একটা অংশ হচ্ছে রেফ দকারাভ্যাম পরস্য নিষ্ঠাতকারস্য নকারঃ ভবতি আর কি বলা হচ্ছে পূর্বস্য দহ নহ পূর্বস্য নাম निष्ठापेक्षया पूर्वस्य धातोः दकारस्य निष्ठासंज्ञकात् तकारात् पूर्वस्य धातौ विद्यमानस्य दकारस्य अपि नकारः भवति रेफ এবং দকারের পরে নিষ্ঠাসঙ্গক তকারের তো নকারাদেশ হচ্ছেই সেই সাথে কি হবে নিষ্ঠার পূর্ববর্তী যে ধাতুতে বিদ্যমান দকার সেই দকারেরও নকার আদেশ হবে বুঝতে পেরেছেন বলুন তো কি বুঝলেন ওইখানে যে নিষ্ঠার যে তকার থাকছে সেটার নকার আদেশ হচ্ছে আর তার না 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 পূর্বে এরকম না শুধুমাত্র নিষ্ঠা তকারের নকার আদেশ হবে না মানে রকার দকারের পরে যদি নিষ্ঠা থাকে
তাহলে সেই নিষ্ঠার যে ত হয়েছিল তো আগে, সেই তটার নকার আদেশ হচ্ছে। আর এছাড়া বলছে যে নিষ্ঠার আগে যদি ধাতুতে যে দকার থাকছে, সেই দকারেরও নকার আদেশ হচ্ছে। হ্যাঁ, নিষ্ঠার আগে ধাতুতে যদি কি থাকে, দকার। দকার থাকে, তাহলে তারও নকার আদেশ হবে। বুঝতে পেরেছেন প্রত্যেকেই? বাকিরা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলুন তো সূত্রের অর্থ। বলুন। স্যার এখানে বলা হচ্ছে যে নিষ্ঠার নিষ্ঠার সংজ্ঞা হলে যে ধাতুর যে রকার বা দকারের পরে যে তকারটা থাকে, অর্থাৎ নিষ্ঠা প্রত্যয়ে যে তকারটা থাকবে সেই তকারের নকার হবে, এবং ধাতুর যে দকার বা থাকবে সেটারও নকার হবে। হুম, আচ্ছা। যেরকম এখানে আমাদের উদাহরণ দেওয়া হয়েছে, শ্রী হিংসায়াম, শ্রী হিংসায়াম ধাতু থেকে আমরা এরপর ত প্রত্যয় করব, দেখব প্রক্রিয়া কিভাবে হচ্ছে। তাহলে ধাতু কি আছে? শ্রী। শ্রী, দীর্ঘ রিকারান্ত। শ্রী ধাতু থেকে ত প্রত্যয় করছি কোন সূত্রের দ্বারা? নিষ্ঠা। নিষ্ঠা না। সূত্রের দ্বারা ত প্রত্যয় করছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি হবে? এরপর এখানে ঋত ইদ্ধাতু এই সূত্রের দ্বারা ধাতুর যে রিকার আছে তার ইত্ব হয়ে যাবে। তারপর উরণ রপর হয় সূত্রের দ্বারা রপর করে কি হবে? অর হয়ে সির। যাবে হ্যাঁ, স্যার, রিকারটা অর হয়ে যাবে। রিকারটা অর হয়ে যাবে। তাহলে কি হবে? ওই শ্রী থেকে তো অর হতো। উম, হুম, ও আগে তো ইকার হয়ে যাচ্ছে মানে। হ্যাঁ, তারপর অপরত্ব হয়ে গিয়ে সির হবে। হ্যাঁ। সির ত। এরপরে কি হবে? হলি চ বলে একটা সূত্র আছে। এই সূত্রের দ্বারা কি হবে? রেফান্ত যে শব্দ তার উপধার দীর্ঘ হবে। ফলিত সূত্রের দ্বারা রেফান্ত উপধার দীর্ঘ হয়ে যায়। রেফান্ত উপধা হচ্ছে কি? এখানে রেফান্ত উপধা, রেফান্ত শব্দ হচ্ছে শির শব্দ, শির। তার উপধার সকারোত্তর ও আচ্ছা, ইকার ইকার যে রাখনা আছে যেটা সেটা তার দীর্ঘ হয়ে দীর্ঘ যাবে। হয়ে গিয়ে হবে শির। ত এর এখানে অনুবন্ধ লোপ করে দিয়েছি ত, তাহলে শির ত। এরপর দেখুন রদাভ্যাম নিষ্ঠাতো নহ পূর্বস্য চ দহ, সূত্র দেখুন। रदाभ्याम निष्ठातो नः पूर्वस्य च दः, रेफदकाराभ्याम परस्य निष्ठा तकारस्य नकारः भवति। निष्ठा तकारेर কি হবে? সির ন। তারপর রসাভ্যাম নোণঃ সমান পদে, এই সূত্রের দ্বারা নকার হয়ে যাবে শীর্ণ, শীর্ণ, তারপর প্রক্রিয়াতে শীর্ণঃ। বুঝতে পেরেছেন সূত্রের অর্থ? রেফদকারাভ্যাম পরস্য নিষ্ঠা তহ, নিষ্ঠা সংজ্ঞকস্য তকারস্য নকারः ভবতি। তাহলে নিষ্ঠার পূর্ববর্তী যে দকার, তার তকার তো হলো, তার নকার হলো না তো এখানে।
কেন হচ্ছে স্যার না? আগে তো এখানে তো ধাতুতে আহ, দ নেই, থাকলে তো হ্যাঁ, হতো। ধাতুতে দ নেই, সেই ক্ষেত্রে সূত্রের যে পরবর্তী অংশ তার এখানে কোনো কাজেই নেই, তাই তো। যদি ধাতুতে দকার থাকে নিষ্ঠাসংজ্ঞক তকারের পূর্ববর্তী, তাহলে সেক্ষেত্রে আমরা দকারেরও নকার আদেশ করব। যদি না থাকে কোনো প্রবলেম নেই, তাই তো। হ্যাঁ স্যার। স্যার প্রথমে যেটা আহ শ্রী থেকে ওই শির ইকার করছি, ওটা কোন সূত্র দিয়ে করছি? ऋत इद्धातोः, ऋत হুম, इद्धातोः, ऋतः इत्, ऋतः धातोः इत् भवति। ধাতুর রিকারের ইকার আদেশ হবে, ইত্ত হবে। ধাতোः ইকারस्य, ইকারः, ধাতোः রিকারस्य, দীর্ঘ রিকারस्य ইকারः ভবতি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর উরণ রপরহ রপরকরণ করা হয়েছে, শির হলিজ সূত্রে দ্বারা দীর্ঘ হয়েছে। শির, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি এখানে পাশে। ঋত ধাতোঃ, রিকার দীর্ঘ আছে অ্যাকচুয়ালি। ঋত ধাতোঃ, দীর্ঘ রিকার আসছে না, যাই হোক। এই সূত্রের দ্বারা কি হচ্ছে, ইকার হয়ে যাচ্ছে, তারপর ইকার, তারপরে উড়ান রাপারাহা করে ওই আর হয়ে পূরণ শির হয়ে চক্রহা যায়। লিখছি না, তাই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক হলিজ আছে। সূত্রের দ্বারা উপধাত দীর্ঘ হয়ে যাচ্ছে, শির। হুম হ্যাঁ স্যার। আচ্ছা, এটাই বলা হচ্ছে নিষ্ঠা रदाभ्याम परस्य निष्ठा तस्य नः स्यात्, निष्ठापेक्षया धातोः पूर्वस्य दस्य च। শ্রীহিংসায়াম ঋত धातोः रपरः, रपरः রপরকরণ সূত্র হচ্ছে পুরাণ রপরः। অণত্বম, ণত্বম করা হচ্ছে রসাভ্যাম নূনঃ সমান পদে, এই সূত্রের দ্বারা। শীর্ণঃ, এরপর ভিন্নঃ, বলুন। ভিদ ধাতু থেকে ত প্রত্যয় করা হচ্ছে কোন সূত্রের দ্বারা? স্যার ওটা নিষ্ঠা দিয়ে, তারপর তো হ্যাঁ, নিষ্ঠা, তারপরে উম, আবার এই এইটাতে ওই দকার আছে, এটারও নকার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ভিদ ধাতু থেকে ত হলো, তারপর ভিদ স্যার এটা তা থেকে যাবে। ত, হ্যাঁ, এরপর তারপরে এই রদাভ্যাম নিষ্ঠা তো নাহ পূর্বাস্য চা দাহ, এইটা থেকে ওই ভিদের ওই যে ত হলো তা থেকে যে তাটা এলো সেটা নাকার হবে, প্লাস ভিদের যে দকার আছে ওটাও নাকার হবে, হুম দিয়ে ভিন না। এখানে দেখুন সূত্রের যে সম্পূর্ণ অর্থ সেটা এখানে আরো স্পষ্টভাবে বোঝা যাবে। রেফ দকারাভ্যাম পরস্য নিষ্ঠা তস্য নহ ভবতি, নিষ্ঠাপেক্ষয়া পূর্বস্য ধাতোঃ দকারস্য। নিষ্ঠার পূর্ববর্তী যে ধাতুতে বিদ্যমান দকার তারও নকার হচ্ছে, এই যে প্রথম নকার সেটা। তাহলে ভিন্ন, ভিন্ন, ভিন্নঃ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার।
আচ্ছা, এরপরে আছে সংয়োগাদেহে। সংয়োগাদে আতঃ ধাতোঃ यण्वतः यण्वतः সংয়োগাদেহে আতঃ ধাতোঃ यण्वतः। এখানে সমস্ত যে পদগুলো আছে সবগুলোই হচ্ছে পঞ্চমী একবচনান্ত পদ। আর নিষ্ঠাতঃ নঃ রদাভ্যাম নিষ্ঠাতো নঃ পূর্বস্য চ দঃ সূত্র থেকে নিষ্ঠাতঃ নঃ এই সূত্রের এই দুটো পদের এখানে অনুবৃত্তি আসছে। তাহলে সংয়োগাদেহে এর অর্থ কি? সংযোগঃ আদিহি यस्य सः সংয়োগাদিহি তস্মাৎ সংয়োগাদেহে। সংযোগ যার আদিতে তাকে বলা হচ্ছে সংযোগাদি, তার থেকে সংযোগাদি। আতঃ আতঃ আকারান্তাৎ ধাতুঃ ধাতুঃ यण्वतः यण्वतः এর অর্থ হচ্ছে यणः सन्ति अस्य इति यण्वान् यणः सन्ति अस्य इति यण्वान् तदस्य अस्ति इति अस्मिन् अस्ति वा इति मतुप्। ঠিক আছে, মতুপ প্রত্যয় হয়েছে তদস্যাস্তি अस्मिन् इति মতুপ সূত্রের দ্বারা এখানে মতুপ প্রত্যয় হয়েছে। তারপর মতুপ প্রত্যয়ের পর মাদুপধায়াশ্চ মতর্বো অয়বাদিভ্যঃ এই সূত্রের দ্বারা কি হয়েছে? মকারের বকার হয়েছে। মকারের বকার হয়ে গিয়ে এখানে यण्वान् পঞ্চমীর একবচন করে यण्वतः यण्वान् यण्वतः। বোঝা গিয়েছে? তাহলে ধাতুর এগুলো সব হচ্ছে বিশেষণ। ধাতুকে কি হতে হবে? সংযোগাদি হতে হবে, আকারান্ত হতে হবে, এবং যদি যন্বান ধাতু হয়। যন শব্দের অর্থ কি? ইয়ন এখানে প্রত্যাহার গ্রহণ করা হয়েছে। য় ব র ল ধাতু যদি আকারান্ত হয়, যন্বান হয় এবং কি হয়? সংযোগ আদি হয়, তাহলে সেই ধাতুর থেকে কি হবে? সেই ধাতুর নিষ্ঠা তকারের নকার আদেশ হয়ে যাবে এই সূত্রের দ্বারা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। মানে উদাহরণ দেখি। ধাতুটা শুরু হতে হবে ইয়ান দিয়ে, মানে ইয়া বা র ল না না দিয়ে। না না, শুরুতে জন থাকতে হবে এমন নয়, জন থাকলেই হবে, জন ও বর্ণ থাকলেই হবে, যন্বান হলেই হবে ধাতু। আচ্ছা আচ্ছা ঠিক। আকারান্ত হতে হবে। আতহ ধাতুর বিশেষণ, তো তাই তদন্ত বিধি হয়ে গিয়ে আকারান্তাৎ সংযোগ আদিতে থাকতে হবে, ধাতুর আদিতে সংযোগ থাকতে হবে। যেরকম ধাতু হচ্ছে দ্রা ধাতু, ঠিক আছে? দ্রা ধাতু থেকে আমরা কি করব? ত প্রত্যয় করব। দ্রা ধাতু থেকে ত প্রত্যয় করছি, দ্রা ত। এরপরে সূত্রের অর্থ দেখুন, বলা হচ্ছে সংযোগ আদি যদি ধাতু হয় এবং কি হয়? আকারান্ত হবে আর ইয়ন প্রত্যাহারে বর্ণ থাকবে। হ্যাঁ, তাহলে কি হবে? এখানে সংযোগ আদি আছে, আকারান্ত ধাতু আছে এবং যন্বান ধাতু, তাই এই ধাতুর পরে কি হবে? নিষ্ঠা তকারের নকার আদেশ হয়ে যাবে। নিষ্ঠা তকারের নকার আদেশ হয়ে কি হবে? দ্রাণ, দ্রাণ, নত্ব হয়ে গিয়ে দ্রাণ। আচ্ছা, এখানে রদাভ্যাম নিষ্ঠাদো নঃ পূর্বস্য চ দঃ এই সূত্রের দ্বারা কেন হবে না বলুন? স্যার ওইখানে একটু আচ্ছা রকারের পরেই তো নেই, রকারের পরে তো আ আছে, রকারের পরেই নিষ্ঠার ত নেই। হ্যাঁ, রেপ এবং দকারের অব্যবহিত পরবর্তী যদি তকার থাকে, নিষ্ঠা তকার থাকে,
তাহলেই তার নকার আদেশ হবে। রদাভ্যাম নিষ্ঠাতো নঃ পূর্বস্য চতঃ, এই সূত্রের দ্বারা। এখানে কি আছে? রে দ্রা, দয়ের পর ব্যবধান কি আছে? রেফ আছে এবং আকার আছে। রেফের পর ব্যবধান কি আছে? আকার আছে। তারপর নিষ্ঠা সংযোগ তকার আছে। দাভ্যাম নিষ্ঠাতো নঃ এই সূত্রের দ্বারা হচ্ছে রেফদকারাভ্যাম পরস্য, রেফদকারাভ্যাম অব্যবহিত পরস্য নিষ্ঠা সংজ্ঞক তকারস্য নকারাদেশः ভবতি নতু ব্যবহিতে। এখানে ব্যবধান আছে আকার, যদি রেফ ধরি তাহলে তার ব্যবধান আছে আকার, যদি দকার ধরি তাহলে তার ব্যবধান আছে রেফ এবং আকার, দুটো ব্যবধান আছে। তাই ব্যবহিত বলে এখানে রদাভ্যাম নিষ্ঠাতো নঃ পূর্বস্য চতঃ এই সূত্রের দ্বারা এখানে কি হবে না? ওই আগেরটা দিয়ে করতে পারবো না, এই সংযোগ হ্যাঁ, এটা এই পরে। সংযোগাদের আতো ধাতুর ইয়ণবতঃ সূত্রের দ্বারা এখানে নিষ্ঠা তকারের নকার আদেশ হয়ে গিয়ে দ্রাণ দ্রাণ দ্রাণঃ। ঠিক একইভাবে গ্লানঃ, গ্লা ধাতু, প্রথমে গ্লই ধাতু, তো তার আদেশ উপদেশে অসিতি সূত্রের দ্বারা আত্ম হয়ে গিয়ে গ্লা ত গ্লা ত গ্লা ন গ্লান গ্লানঃ। আচ্ছা, গ্লা ধাতুতে ইয়ন বর্ণ কোনটা? লকার। ল আছে। হ্যাঁ, লকার হচ্ছে ইয়ন বর্ণ। তাহলে ধাতুকে ইয়নবান হতে হবে, সংযোগ আদিতে থাকতে হবে এবং কি হতে হবে? আকার অন্ত থাকতে হবে। আকারান্ত হতে হবে। তাহলেই সংযোগাদের আতো ধাতুর ইয়ণবতঃ সূত্রের দ্বারা এখানে তকারের নকার হবে। সংযোগ মানেটা এখানে কি হচ্ছে? সংযোগ হচ্ছে সংজ্ঞা। সংযোগ সংজ্ঞা কার বলুন? সংজ্ঞা প্রকরণে সংজ্ঞা পরিভাষাতে এসেছিল। হলন্তর সংযোগ, মানে হল হলনন্তরা বর্ণের মধ্যে সংযোগঃ যদি অচের অদ্ভিঃ ব্যবধান না থাকে। অব্যবহিতা হলঃ সংযোগ সংজ্ঞকাঃ ভবন্তি। অজবর্ণের দ্বারা যদি ব্যবধান না থাকে মাঝে, তাহলে তাদের সংযোগ বলা হচ্ছে। দুটো হল বর্ণের পরস্পরকে বলা হচ্ছে সংযোগ। যেরকম এখানে দ এবং রেফের মাঝে কোনো অচবর্ণ নেই, তাই এদের মধ্যে সংযোগ আছে। ঠিক আছে, দ এবং রেফের মধ্যে সংযোগ আছে। মানে এমন ধাতু নেব যেটার প্রথমটা আমাদের সংযুক্ত হ্যাঁ, বর্ণ শুরুতে থাকবে। আদিতে সংযোগ থাকবে, ধাতুর মধ্যে যে কোনো একটা জনবর্ণ থাকবে, আর হচ্ছে আকারান্ত ধাতু হতে হবে। এই তিনটে কন্ডিশন যদি ফলো করা হয় তাহলে এর দ্বারা কি হবে? নিষ্ঠা তকারের নকার আদেশ হবে। বুঝতে পেরেছেন? এটাই বলা হচ্ছে নিষ্ঠাতঃ নঃ স্যাৎ দ্রাণঃ গ্লানঃ। আচ্ছা, বুঝতে পেরেছেন প্রত্যেকেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বাকি অংশগুলো পরের ক্লাসে হবে।